কুরবানি থেকে সম্পূর্ণভাবে দূরে সরে থাকার অনুরোধ জানালেন। পাশাপাশি সরকারি নিয়ম ভঙ্গ যাতে কোনোভাবে না হয় অনুরোধ করেছেন চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল হক। চোপড়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে চোপড়া ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে কুরবানি সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক ডাকা হয়, আর সেই বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে চোপড়ায় যেহেতু এই মুহূর্তে স্লটার হাউস অর্থাৎ সরকারিভাবে কোনো রকম অনুমোদিত কসাইখানা নেই, ফলে কোনো রকম ভাবে কুরবানি করা সম্ভব হচ্ছে না। আর কেউ যদি কুরবানি করতেই চায় তাহলে সরকারিভাবে অনুমতি নিতে হবে। এ বিষয়ে সরাসরি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে রয়েছেন চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল হক। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দাদা, আজকে বিডিও অফিসে আপনাদের একটা বৈঠক ছিল মূলত কুরবানি নিয়ে, কি কি সিদ্ধান্ত হলো আর আপনাদের কি কি গাইডলাইনের কথা বললেন একটু যদি বলেন। দেখো, আমাদের যে আজকে প্রশাসনিক লেভেলে, ব্লক প্রশাসন লেভেলে যে বৈঠক ছিল, সেই বৈঠকে আমাদের সরকারের যে গাইডলাইন্স, যে অর্ডার, সেই অর্ডারকে গুরুত্ব দেওয়া হয় এবং যেটা সরকারি যেটা নিয়ম আছে সেই নিয়ম মেনে অসম্ভব কুরবানি করা, সেটা আমাদের জেলা শাসক হয়ে আসতে হবে। আর এখানে স্ল্যাটার হাউস আমাদের নেই চোপড়া বিধানসভায়, এই জন্য স্ল্যাটার হাউস যেহেতু নেই তাহলে কুরবানি বাড়িতে বা কোথাও এগুলো করা যাবে না। তো এবার হচ্ছে যে তারপরেও যদি কেউ মানে করতে চায় তাহলে জেলা শাসক হয়ে ওখান থেকে হয়ে আসতে হবে স্টেপ বাই স্টেপ। তো ওই প্রসেসে হবে না, 6 মাসও হবে না, অতএব কুরবানি আমাদের করা যাবে না। আমি সবাইকে বলবো, আপনার চ্যানেলের মাধ্যমে সকল মুসলিম ভাইদের কাছে আমি অনুরোধ করব, কেউ আইন হাতে নেবেন না, কেউ আইনের উপরে যাবেন না, আইনের ঊর্ধ্বে কেউ না। হ্যাঁ, আইন আমাদের রাজ্য সরকারের যে অর্ডার বর্তমান, সেই অর্ডারকে আমরা মান্যতা দেব। আমরা কেউ কুরবানি করব না। আর দাদা, কেউ যদি এখানে করে, একটা বিষয় যে কুরবানি বলতে গেলে পশুর মধ্যে যেটা গরু কুরবানি দেওয়া যাবে না, কেউ যদি খাসি বা অন্য কিছু পাঠা কুরবানি বা এগুলো দিয়ে থাকে তো সেটা কি করতে পারে? না, সেটাও অফিসিয়ালি না, আচ্ছা সেটাও অফিসিয়ালি না, আচ্ছা আচ্ছা সেটারও কোনো অর্ডার নেই, সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা 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 কিন্তু গরু কিছুতেই করা যাবে না। না, গরু কেউ যদি করে, প্রশাসনের কাছে খবর আছে, প্রশাসন যাবে, আইনত যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। আপনি একজন প্রধান, গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেও যেহেতু আপনি চোপড়া বিধানসভার একেবারে রাজধানীতে বাস করেন বলতে গেলে চোপড়ায়, হুম। তো ঠিক আপনার সঙ্গে প্রশাসনেরও নিশ্চয় বিভিন্ন সময় কথা হয়, তো আপনি হ্যাঁ, কি হ্যাঁ। পরামর্শ দেবেন মুসলিম সম্প্রদায়ের মানুষকে এই মুহূর্তে? কি পরামর্শ দেবেন আপনি? আমি এই মুহূর্তে আমার সমস্ত মুসলিম ভাইদেরকে আমি এটাই পরামর্শ দেব যে সবাই আমরা আইনের গাইডলাইন্স আমরা মেনে চলবো। আমরা কেউ জবরদস্তি কোনো কিছু করতে যাব না। কুরবানিটা আমরা আইন দেখেন, একটা কুরবানি করতে গিয়ে কারো জেল হবে, হবে, লুকাচুরি করে করবে, এ খবর দিবে, ওই খবর দিবে, এই সব থেকে আমি বিরত থাকতে বলবো। সবাইকে বলবো বিরত থাকেন কুরবানি থেকে, কেউ কুরবানিতে যাবেন না। এইবার প্রশাসনের দেখেন, আজকে কেউ একটা জবরদস্তি করে লুকিয়ে চুরিয়ে একটা করতে যাবে, এবার একটা খবর আসবে, এইবার ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। তো এটা সবারই খারাপ লাগবে না? এই জন্য আমি আমাদের সমস্ত চোপড়া বিধানসভা তথা চোপড়া সমস্ত সর্বস্তরের মুসলিম ভাইদের কাছে আমি অনুরোধ করব, কেউ আমরা এর সাথে জড়াবো না, কেউ আমরা কুরবানিতে আমরা যাব না। যদি ছাগল টাগল কেউ ব্যক্তিগত হিসাবে করতে পারে, সেটাও আইনের অনুমতি ছাড়াই সেটা করতে পারে। এমনিতে কোনো রকম গরুর কোনো পারমিশন আমাদের কাছে আমরা করায়ও দিতে পারবো না, সে দৌড়াতেও পারবো না। অতএব আমি এটা থেকে সবাইকে বিরত থাকতে বলবো। এটা আমি প্রধান হিসাবে সমস্ত মানুষের কাছে এটা আমার অনুরোধ থাকবে। ধন্যবাদ আপনাকে দাদা।